আল্লাহর কালাম কোরআনের মাহফিলকে নিয়ে যারা দুরভিসন্ধি করে, আলেম ওলামাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, ওদের ডিএনএ পরীক্ষা করা দরকার। ওদের রক্তে আবু জাহেলের রক্ত প্রবাহিত। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আপনাদের নলডাঙ্গায় ভাই ওয়াজ করতে ভয় লাগে, হেলমেট বাহিনী খালি হাতুর দিয়ে মারতেছে, তাই না? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় আছে ভাই? সামনে ভাই আর একটু সামনে আসা লাগবে। যে দেখেন কত যুবক ভাইরা দাঁড়ায় আছে, আলহামদুলিল্লাহ। আসেন না ভাই, একটু মেহেরবানি করে আসেন ভাই আমার, আসেন প্লিজ, আসেন আসেন, জি আসেন। আসেন জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আর দাঁড়ানো ভাইয়েরা এই সুযোগে বসে যান। এইবার আমার ভাইয়েরা 2 নম্বরের ব্যাপারে একটু কাহিনী শোনেন, আমি বলে 3 নম্বরে চলে যাই। হযরত ওমর গেছে মদিনার বাজারে ওট কেনার জন্যে। কি কেনার জন্যে? ওট কেনার জন্যে মদিনার বাজারে গেছে। গিয়ে দেখে বাজারে মাত্র একটা ওট। উটের মালিককে পিছন থেকে ওমর সালাম দিলেন। উটের মালিক যখন ওমর চিনতে পেরেছে উটের মালিক আর কেউ না, উটের মালিক আমার ছেলে আব্দুল্লাহ। ডাক দে, আব্দুল্লাহ আমার তো উট ছিল না, তুমি উটটা কোথায় পেলে বাবা? ডাক দে বলতেছে, আব্বাজান মাদ্রাসায় যাওয়ার প্রাককালে 1 টাকা 2 টাকা দিতেন নাস্তা করার জন্যে, ওই টাকা দিয়ে নাস্তা না করে সংগ্রহ করে রেখেছিলাম, আর সংগৃহীত টাকা দিয়ে দুর্বল একটা উট কিনেছিলাম। উটটারে খাওয়াইয়া মোটা বানায়া লাভের আশায় মদিনার বাজারে বিক্রি করতে নিয়ে আসলাম। ওমর ডাক দে বলে, ও আব্দুল্লাহ উটটা কোন জায়গায় খাওয়ায় মোটা বানিয়েছ? ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আব্বাজান রাষ্ট্রের কাছ থেকে থাকার জন্য আপনি যে একটা জায়গা পেয়েছেন, ওই জায়গায় একটা চারণভূমি আছে, ওই চারণভূমিতে উটটারে খাওয়ায়া মোটা বানিয়েছি। হযরতে ওমর বলে, আব্দুল্লাহ ওট আমি কিনে নেব, তবে শর্ত হলো যেই টাকা দিয়ে ওট কিনেছিলে ওই টাকাটা নিজের পকেটে রাখবা, আর লাভের টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবা, কারণ রাষ্ট্রের জায়গায় খেয়েই তো উটটা মোটা হয়েছে, এই জন্য লাভের টাকার অধিকার রাখে সরকার, এর নাম হলো ন্যায় বিচার। এই জন্য ওমর মতো নেতা বাংলাদেশে একবার না বারবার দরকার। নেতা যদি ভালো হয় জেলখানাতে খাবার পাওয়া যায়, আর নেতা যদি খারাপ হয় ফকিন্নির গমেরও নিরাপত্তা নাই। খুব খারাপ হচ্ছে আজ। মানে নাতি হয়েছে মেম্বার, নাতি মেম্বার, আর দাদি কানে কম শুনে, আসেন এরকম। এখন এই মেম্বার নাতি বলতেছে, দাদি দাদি তোমাকে একটা বয়স্ক ভাতার কাট করে দেই, বুঝেন নাই? হ্যাঁ, দাদি বয়স্ক এই কথাটা শুনতে পায় নাই, যার জন্য বলতেছে, নাতি রে বুড়ি বয়সে শরীরই চলে না রে, ভাতার দিয়ে করবো কি? কথা বুঝলেন? তো আমাদেরও চোখ কান সচেতন থাকতে হবে, সব কথা শোনা যাবে না, সব কথা মানাও যাবে না, ঠিক কিনা?
আর লম্বা না করি, যেহেতু পয়েন্ট আমার 9টা, নিয়াত করেছি 9টাই বলে দিব, তাই 3 নম্বরে চলে গেলাম। আমরা বললাম আল্লাহ 3 নম্বরে কারা? আল্লাহ পাক বলছেন 3 নম্বরে তারা সৎ কর্ম করে যারা। 3 নম্বরে তারা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আরো জোরে চিৎকার মেরে সবাই মিলে একসাথে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। 3 নম্বরে তারা ভালো কাজ করে যারা। কান লাগান, কি মজার কথা বলে দিচ্ছি। আমরা বললাম আল্লাহ সৎ কর্ম করলে পারে লাভ কি? আল্লাহ জবাব দিলেন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 82। আমি এসেই দেখেছি আপনাদের মুখে হাসি, আমিও আপনাদের দেখে হয়েছি খুশি। আল্লাহ যেন আমাদের করে জান্নাতবাসী, এই কথাটা বললেন সূরা বাকারা আয়াত নাম্বার 82। আয়াত নাম্বার কত? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সূরা কাহফে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আর আমলে সলে করবে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে হুর দ্বারা মেহমানদারি করাবো। জান্নাতীরা জান্নাতে যাবে, দেখতে পাবে সামনে বিশাল বড়ই। জান্নাতে একটা বড়ইর ওজন কমপক্ষে 12 মণ। জান্নাতীরা একে অপরকে বলবে গাছে ঢিল দিলেই বড়ই পড়তো, অনেক কষ্ট করে জান্নাতে এসেছি, বড়ই খাবো কেন? তাই সামনে যায়, সামনে গিয়ে দেখবে আপেল পেকে আছে। আপেলগুলি খাবার জন্য যখন ভাঙবে দেখবে আপেলের মধ্যে টাটকা হুর বসে আছে। এখন আপেল ফেলে দিয়ে জান্নাতীরা দৌড় মারবে। হুরেরা বলবে ও জান্নাতীরা আমাদেরকে দেখে দৌড় মারো কেন? জান্নাতীরা বলবে আমাদের দাও জ্ঞান, দুনিয়াতে টাটকা হুর দেখি নাই বলেই জান্নাতে এসেছি, আজকে তোমাদেরকে দেখে যদি আবার জাহান্নামে যাওয়া লাগে। হুরের জবান আল্লাহ খুলে দিবেন। হুররা বলবে ও জান্নাতীরা আমরা তোমাদের এমন বান্ধবী, মাঝে মধ্যে ফ্ল্যাগ দিল উঠছাবো না। আমরা তোমাদের এমন বান্ধবী, মাঝে মধ্যে বিকাশে টাকা চাইব না। আমরা তোমাদের এমন বান্ধবী, মাঝে মধ্যে এমবি। রাত যখন 12টা বাজে চ্যাট করতে গিয়ে যখন এমবি ফুরিয়ে যায়, মনে হয় মোবাইলটাকে আছাড় মেরে শহীদ করে দেই। এমন যুবক আছে না নাই? কারা কারা আছো তুই হাত তুলে দেখাও। খুব খারাপ হচ্ছে ওয়াজ। কোরআনের ওয়াজ করতেছি, কোরআন থেকে। আল্লাহ 9 শ্রেণীকে ভালোবাসেন, আপনারা খুব সচেতন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মোবাইলের ফেসবুক আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই মোবাইলের ফেসবুক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ভালো একটা পোস্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, জান্নাতে যাবেন। খারাপ একটা পোস্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, কথা কয় না? ও দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে। মা বোন আবার রাগ করবে, আহারে স্টার জলসার বরকতে আর জি বাংলার ফজিলতে
সালাম কালাম উঠে গেছে, টাটা বাই বাই, নাই নাই খাই খাই। বাণিজ্য মন্ত্রী বলতেছে ডিম বিদেশ থেকে আমদানি করব, আর প্রধানমন্ত্রী বলতেছে বর্ষাকালে মুরগি একটু ডিম কম পারে। আমার বউ শুনে মেজাজ খারাপ করে বলতেছে আমি আর জিন্দেগি তা আওয়ামী লীগ করবো না, কারণ আমি জানি বর্ষাকালে মুরগি ডিম বেশি পারে। কথা কেন? আলহামদুলিল্লাহ একদল কোরআন প্রেমিক শ্রোতারা চলে এসেছেন। ভাই আপনারা চলে আসেন সামনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে কান লাগান। যেই কথা বলতেছিলাম আপনাদের মাঝে, এবার জান্নাতি হুরেরা বলবে ও জান্নাতীরা শোনো, আমরা তোমাদের এমন বান্ধবী, আমরা তোমাদের বউয়ের মতো তালাক দিয়ে বাড়ি যাব না, বাপের বাড়ি। আমাদের চামড়া ঢিল হবে না, আমরা অভিমান করে বাপের বাড়িও যাব না। তোমরা ভালো ভালো কাজ করেছো, এই জন্য জান্নাতে সব সময় শান্তি দেওয়া এটা আমাদের দায়িত্ব। আমাদের কণ্ঠে গান শোনো। জান্নাতে হুরেরা জান্নাতীদেরকে কি গান শোনাবে সেটাও কোট করা হয়েছে। নাহানুল খালিদাতু ফালানাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালানাবাসু ওয়া নাহানুর রাজিয়াতু ফালানাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো জান্নাতে যেতে হলে, আল্লাহর প্রিয় পাত্র হতে হলে 3 নাম্বার ভালো ভালো কাজ করা দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার 4 নাম্বারটা একটু জেহাদি আলোচনা করে দেই। যেহেতু নামের শেষে জেহাদি লাগাইছি, কত ধরপাকড় গেল, কত হাঙ্গা, কত চাঙ্গা, কত মামলা, কত দাঙ্গা হলো। জেহাদি শব্দ বাদ দেই নাই। কত লোক পরামর্শ দিল এটা বাদ দিয়ে রুহুল আমিন চালাও, আমি বাদ দেই নাই। আল্লাহ বরকত দিয়েছে, আপনাদের দোয়ায় সারা দেশ সবর করে বেড়াই। এখন যদি কারো ভয় জেহাদি কেটে দেই, আল্লাহর গজব পড়বে আমার উপরে। এজন্য 4 নাম্বারে একটু জেহাদি আলোচনা করে দেই। 4 নাম্বারে তারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় লড়াই করে যারা। সূরা আস-সফ আয়াত নাম্বার 4। সূরার নাম কি? আস-সফ আয়াত নাম্বার। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফ কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় যারা লড়াই করে, আল্লাহ 4 নাম্বারে তাদের ভালোবাসে। তাকান আমার দিকে। আজকে সন্ধ্যায় আব্দুল্লাহ ইবনে হুযাইফার বিয়ে, আর কাল সকালে হুনাইনের যুদ্ধ। বিয়ে হয়ে গেছে, কবুলও বলেছে, কিন্তু বউ দেখে নাই, বাসরও হয় নাই। এমত অবস্থায় কে যেন একটা চিঠি নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাতে দিল। চিঠিটা হাতে করে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা একটু সাইডে গেল। চিঠি খুলে দেখে চিঠি লিখেছে স্বয়ং বিশ্ব নবী। চিঠির ভাষা হলো আব্দুল্লাহ। চিঠির ভাষা হলো আব্দুল্লাহ, যেখানেই থাকো আর যেভাবেই থাকো মনে রেখো আগামীকাল সকালে হুনাইনের যুদ্ধ, সেই যুদ্ধে তুমি সেনাপতি। এদিকে বিয়ে করেছে, বউ দেখে নাই, বিয়ে করেছে, বাসরও হয় নাই। আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। আর আমরা হলে বললাম নি কি যাব না। না তো এই কথা এত সহজে বলতাম? হুজুরের জ্ঞানই নাই। এই শীতের মধ্যে বউ ছুঁয়ে কেউ যুদ্ধে যায় নাকি? কত আপত্তি, ঠিক না বা ঠিক? আব্দুল্লাহ ইবনে হুযাইফা মুস্কি মুস্কি হাসে। বরযাত্রীরা বলতেছে আব্দুল্লাহ হাসো কেন? আমার ভাষায় আব্দুল্লাহ বললেন, ও বরযাত্রীরা, আল্লাহর নবী আমার কাছে লিখেছে চিঠি, এখন আমাকে বিয়ের অনুষ্ঠান থেকে নিতে হবে ছুটি। এখন আমার ওপরে সবচেয়ে বড় দায়িত্ব, দিনের ডিউটি। এটা যদি পালন করি আল্লাহ জান্নাতে হুর দিবে, সব হবে বিউটি বিউটি।
উটের পিঠে উঠে বীর বিক্রমে জেহাদের ময়দানে চলে গেলেন। আমি তো যুদ্ধে যাব, শহীদ হব, আমি তো যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ হবেন রাজি আল্লাহর পথে জীবন দিতে। কে কে সঙ্গে যাবি, আমি যুদ্ধে যাব। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। হাত নামা। যত দোষ নন্দ ঘোষ, বলেন না, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ইসলামের নবজাগরণ গোটা পৃথিবীতে শুরু হয়েছে। মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে আর দাবানো যাবে না। গোটা পৃথিবীতে কালেমার পতাকা পাক পাক করে উঠবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? মাশাআল্লাহ, খুব মাইন্ড করলেন নাকি? হালকা। এইবার আমার ভাইরা কাল লাগবেন। আব্দুল্লাহ যাচ্ছেন জিহাদের ময়দানে। ইত্যবসরে ফজরের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, কাম টু দা প্রেয়ার। ওই লোকের চাইতে ভালো আহ্বান কার হতে পারে যে দৈনিক 5 বার মানুষকে আল্লাহর দিকে ডাকে? কত কথা বলবো ভাইজান। ইন্দোনেশিয়া থেকে আজান শুরু হয়, মালদ্বীপে গিয়ে আজান শেষ হয়। এভাবে দিনরাত 24 ঘন্টায় পৃথিবীর সব জায়গায় আজান চলে। আর আজান চলতে গিয়ে আল্লাহর নাম 2 কোটি বার উচ্চারিত হয়। আর ওই লোকের চাইতে ভালো অ্যাকাউন্ট কার হতে পারে যার অ্যাকাউন্টে দৈনিক 5 ওয়াক্ত নামাজের সওয়াব যোগ হয়? ঠিক না ভাই? ঠিক। নামাজের জন্য গেলেন মসজিদে। মসজিদে গিয়ে দেখে ইমাম নবীজি আব্দুল্লাহ হলো মুসল্লি। নামাজের পরে মুসল্লির দিকে তাকায়া নবীজি জিহাদের তালিম তালকিন শিক্ষা দিলেন। আব্দুল্লাহ জিহাদের স্পিরিট বেড়ে গেল। জিহাদের ময়দানে রওনা দিবেন, ঘোড়ার পিঠে সোয়ার হয়েছেন। এমন অবস্থায় কে যেন একটা চিঠি নিয়ে আব্দুল্লাহর হাতে দিল। আব্দুল্লাহ চিঠিটা পড়ে দেখে চিঠি লিখেছে বউ আমার। না না না, ভাঙ্গা হাতে না, দাঙ্গা হাতে সাঙ্গা করে চিঠি লিখেছে। স্বামী গো, তুমি আমাকে বিয়ে করেছ, আমি তোমাকে বিয়ে করেছি। তুমি আমাকে কবুল বলেছ, আমি তোমাকে কবুল বলেছি। তুমি আমাকে দেখো নাই, আমি তোমাকে দেখি নাই। চিঠি পাওয়া মাত্র আমি তোমাকে আমার পাশে যাই। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। একদিকে নবীর চিঠি, জিহাদের সেনাপতি, আর একদিকে স্ত্রীর চিঠি নিতে বলতে ছুটি। এখন আমি কোন দিকে নেই গতি? ইত্যবসরে নবীজি এলো, রুকনো চেহারা দিকে বলল, আব্দুল্লাহ তোমার কি হয়েছে? বলে হুজুর 2টা চিঠি, একটা আপনার একটা স্ত্রীর, আমি এখন কি করব? আমার মতো 2 ঘন্টা বক্তব্য আল্লাহর নবী জীবনে কোনোদিন দেন নাই। নবীজির সবচাইতে লম্বা বক্তব্য হলো বিদায় হজের বক্তব্য, 40 মিনিট। এর চাইতে লম্বা বক্তব্য আল্লাহর নবী কোনোদিন দেন নাই। খালি নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বুঝে নিলেন তার কারণ হলো 2017 সালে বাবা মা শ্বশুর সহ হজ করার জন্য গিয়েছিলাম। কাবা ঘরে নামাজ পড়ি, আব্দুর রহমান সুদাই সাহেব কোরআন তেলাওয়াত করে আর কাঁদে। তার মানে কি? তার মানে কোরআন তেলাওয়াত করে, কোরআনের অর্থ বুঝে। আর আমার বাংলাদেশে কোরআন পড়ে আর হাসে, তার মানে অর্থ বুঝে। সেদিন এক ছেলেকে বললাম, তোমরা কয় ভাই? বলে হুজুর আমি হই না, আবার কয় ভাই? আমি বললাম এটা আবার কেমন উত্তর? বলে হুজুর আমার মায়ের বিয়ে হয়েছে আমার আব্বার সাথে 30 বছর আগে। 20 বছর ধরে ফকির ফাকরা, এরপরে দান খয়রাত কত কিছু করে বাচ্চা কাচ্চা হয় না, কোন রকম আমি হইছি, আমি হই না, আবার কয় ভাই? এখন যদি বাজভাগের মাহফিলের শ্রোতাদেরকে বলি আল্লাহর কালাম কোরআন পড়া লাগবে বুঝে বুঝে, অনেকেই বলবে ভাই কোরআন পড়তেই পারি না, আবার বুঝে বুঝে।
আবার এক শ্রেণীর লোক আছে, তারা বলে কোরআন বুঝো না। কেন বুঝো না? কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, তোমরা বাঙালি, কোরআন পড়তে গেলে ভুল হবে, এই জন্য কোরআন পড়ো না। ওরা সুকৌশলে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখে, কারণ তারা ভালো করে জানে এদেশের জনগণ যদি কোরআন বুঝে যায়, বছরে বছরে বাবার দরবার ওরসের নামে গরু দূরের কথা, গরুর বিচিও নিয়ে আর যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশে কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে মক্কাতে, কোরআন নাজিল হয়েছে মদিনাতে। কিন্তু আমার বাংলাদেশের ছেলেরা ফজরা বিয়াতে নাজমু সাকিব, জাকারিয়া, রাহাত, তাকরিম, এরা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আর আমার বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেট খেলতে গেল টাইগারের মতো আর বিড়ালের মতো ফিরে এলো। তারপরও তার লক্ষ লক্ষ টাকা বেতন পায়, কিন্তু হাফেজে কোরআন বিশ্ব চ্যাম্পিয়ন, তার মূল্যায়ন নাই। যেদিন আল্লাহর কালাম কোরআনের আইন কায়েম হবে, ওই দিনে হাফেজেরা রাষ্ট্রীয়ভাবে ভাতা পাবে। ভাইরা আমার, লম্বা না করি, কান লাগান। যেই কথা বলতেছিলাম, আব্দুল্লাহ করলেন কি? বুঝতে পারলেন আমাকে জেহাদে যাওয়া লাগবে, কারণ হাদিসের মানে হলো স্ত্রী ছেলে মেয়ের চাইতে আমাকে বেশি ভালো না বাসা পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ঘোড়ার পিঠে আরোহণ করে টকবক টকবক গতিতে জেহাদের ময়দানে রওনা দিবেন। এমত অবস্থায় নবীজি বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে রুখসত দিলাম, যাও যাও যাও, বাড়ি ফিরে যাও, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ঘোড়াটা ঘুরাইয়া বাড়ি গেলেন, স্ত্রীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। অনেকে জানেই না যে স্ত্রীকে সালাম দেওয়া লাগে, অনেকে জানেই না স্ত্রীকে সালাম দেওয়া লাগবে, স্ত্রীকে আবার সালাম। কিন্তু আজকে রাত্রে বাড়ি গিয়ে সালাম দিবেন না, কারণ মাহফিল শেষ করে বাড়ি যেতে আপনার রাত 1টা বাজবে। এখন আপনি যদি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলেন, স্ত্রী দরজা খুলে লোকজন ডাকবে আর বলবে, আমার স্বামীকে ভূতে ধরেছে। কথা বলেন। এই জন্য সালাম দিবেন নিজের মাকে, সালাম দিবেন নিজের বাবাকে, আর সালাম দিবেন নিজের, কথা কয় না, বহুকে সালাম দিবেন না। আল্লাহ নাই বলেন, সালাম সালাতে ঘরে প্রবেশ করলো। দুনিয়ার টাটকা চোর যদি দেখতে চাও, তাহলে ওই লোকটাকে দেখে নাও যে লোকটা সালাম না দিয়ে ঘরে প্রবেশ করলো। তুমি দরজায় দাঁড়াইয়া সালাম দিবে একবার, যদি জবাব না আসে অপেক্ষা করো, দ্বিতীয়বার সালাম দিবে, জবাব যদি না আসে অপেক্ষা করো, তৃতীয়বার সালাম দাও, জবাব যদি না আসে অপেক্ষা করো, আর 3বারের বার জবাব যদি না আসে, ভিতরে যাওয়া যাবে না, তোমাকে কাম ব্যাক করা লাগবে, ফিরে আসা লাগবে, ভিতরে প্রবেশের কোনো সুযোগ নাই। আর যদি আসসালামু আলাইকুম আপনি থেকে যদি ওয়ালাইকুম সালাম বলে, তাহলে বাংলায় ভেতরে আসো, এই কথা বলারও দরকার নাই। সালামের জবাব হলো ভিতরে যাওয়ার অনুমতি। কিন্তু আজকে আমরা স্ত্রীকে সালাম দেই না, আমরা মুরব্বীকে সালাম দেই না, বাবাকে সালাম দেই না, মাকে সালাম দেই না, স্ত্রীকে সালাম দেই না, সালাম দেই বিআইকে, আসসালামু আলাইকুম বিআই সাহেব। বিআই বলতে কি হয়েছে? বলে বুকে জ্বালা। এ সিটার, তোর বিআই কি থার্মোমিটার যে তোর জ্বালা মেপে দিবে? বিআই যদি তোর জ্বালা মাপতে যায়, ভূমিকম্প হবে, ভূমিকম্প। কথা কয় না, অ্যাঙ্গেলে বুঝেন নাই? খুব ভালো করে কান লাগান। আসসালামু আলাইকুম, স্ত্রী বিদায় দিয়া দাও। স্ত্রী বলল, স্বামী গো, আমার চাইতে জেহাদের গুরুত্ব বেশি নাকি? হযরতে আব্দুল ইবনে হুযাইফা আল্লাহর কালাম কোরআনের দিকে তাকালেন। কোরআন বলতে যে সূরা নিসা আয়াত নাম্বার ৭৪। সূরার নাম কি? নিসা আয়াত নাম্বার কত? ৭৪। যে সূরার আয়াতটা প্রথম তেলাওয়াত করেছি, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা
ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন, বল আল্লাহু আকবার। যে ইমানের বলে হয়ে বলিয়া ভয় কাঁপিত কাফের বেঈমান, যে ইমানের বলে হয়ে বলিয়া ভয় কাঁপিত কাফের বেঈমান, ছুটতে সেই হুঙ্কার তুলরে আর একবার, বাতিল দুনিয়া ভেঙ্গে কররে সুরমার, নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আয়াতের অর্থ হলো যারা দুনিয়ার জীবনটাকে তুচ্ছ মনে করে, পরকালীন জীবনটাকে প্রাধান্য দেয়, আর আল্লাহর পথে লড়াই করতে গিয়ে মরে বা বাঁচে, উভয় অবস্থায় তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে বড় প্রতিদান। আর বড় প্রতিদান মানে হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই জান্নাতে তারা যা চাবে তাই পাবে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 2-3 দিনের বেশি থাকলে কিসের বাড়ি? এখন জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি বলতেছে ও গো, মানে কাকে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? ও গো মানে নিজেও তো জামাই, হুজুর হলে হবে কি, জামাই তো। মানে এক লোক বলতেছে, মন খারাপ করে না, এক লোক বলতেছে ছোট মেয়ের মানে ডেলিভারি কেসে যন্ত্রণা দেখে আর একটাতে মেয়ে ছিল, ওই মেয়েকে বিয়ে দিলাম হুজুরের সাথে। হুজুরের আমার 2 ছেলে, আর একটা আমার মেয়ের পেটে। তা আমি হুজুর, ঠিক আছে, আমি তো একজনের জামাই, না কি কর? শ্বশুর বাড়ি গেলে দেখবেন শাশুড়ি পাগল পারা হয়ে যায়, মানে জামাইকে কি করে একটু বেশি খাওয়াবে। শাশুড়ির টার্গেট হলো জামাইকে খুশি করতে পারলেই আমার মেয়ে সাকসেস। আর জামাই যদি রাগ করে আমার মেয়ের কপাল পুড়ে যাবে, খারাপ না, পুড়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। তাই বলছো গো, বহুদিন পর জামাই এসেছে, গরুর গোস্ত নিয়ে আসো। এখন হাড় কিপটে শ্বশুর বলতেছে তোর জামাই তুই সামলা। শাশুড়ি করছে কি, দেইলা বেচা পয়সা দিয়া গরুর গোস্ত কিনে জামাইকে খাওয়াইছে। জামাই খাইছে সেই রকম, অন্যরকম, কিন্তু জামাই বিদায় হয় নাই। পরের দিন আমার শাশুড়ি বলতেছে ও গো, জামাই তো থাকলো, আজকে তো আর গরুর গোস্ত দিলে হবে না, দেশি মুরগি দেওয়া দরকার, তুমি নিয়ে আসো। ওই হাড় কিপটে শ্বশুর বলতেছে তোর জামাই তুই দেখ। শাশুড়ি করবে কি, ডিম বেচা পয়সা দিয়ে দেশি মুরগি কিনে আনছে, জামাই খাইছে, ওই দিনও বিদায় হয় নাই। এখন শাশুড়ির আর পুঁজি নাই, আছে? শাশুড়ির আর পুঁজি নাই, বলতেছে ও গো বাজার সদাই করো। এখন শ্বশুর বলতেছে জামাই কি করে তাড়ানো লাগে সেই দোয়া আমার জানা আছে, আর জামাই বলতেছে শ্বশুর বাড়ি কি করে থাকা লাগে সেই ফতুয়া আমিও দিয়ে যাব। জামাই এক ঘরে, শ্বশুর আর এক ঘরে। পাশে রুম থেকে জামাই মানে ঘুমের ভান করে নাক ডাকায় বলতেছে পাঙ্গাস খাবো, পাঙ্গাস খাবো। আর শ্বশুর বলতেছে বাড়ি গিয়ে খা। এই কথা শালিকা শুনেছে, সে শুনে দৌড়ায় বলতে দুলা ভাই, আগের দিন গরুর গোস্ত খাইছেন, পরের দিন দেশি মুরগি খাইছেন, আপনি যদি থাকেন আগামী কাল আপনার কপালে জুটবে ডাল। জামাই বলতেছে, দুলা ভাই বলতেছে এই শালিকা, কাকে ডাল খাওয়ার ভয় দেখাস রে, আমি মরিচ পোড়া পর্যন্ত আছি। শ্বশুর বাড়ি প্রথম দিন গরুর গোস্ত, এরপর দিন মুরগির গোস্ত, এরপর দিন ডাল, এরপর দিন গাল। কিন্তু জান্নাতে যাবেন মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবেন তাই পাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী গো,
আমি তোমাকে জিহাদ যেতে বারণ করব না, তবে একবার আসো, আমাকে প্রাণ ভরে দেখো, যেন জান্নাতের সিঁড়িতে তোমাকে আমি চিনতে পারি। হযরতে আব্দুল ইবনে হুযাইফা স্ত্রীর দিকে না তাকায়া আল্লাহর কালাম কোরআনের দিকে তাকালেন। কোরআন বলতেছে জুইলানিন নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 14 জিনিস লোভনীয়, তার মধ্যে 1 নম্বরে মহিলা। 3টা জিনিস খুবই মারাত্মক। 1 নাম্বার নদীর ধারে বাড়ি, 2 নাম্বার ব্রেক ছাড়া গাড়ি, আর 3 নাম্বার পর্দা ছাড়া নারী। আশা নিরাশা দুরাশা আমাশা, ন্যাং ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা ঠ্যাঙ্গা মারা। কোনো পুরুষকে দেয় না টাকা, কারণ পুরুষকে দিলে টাকা কিস্তি না দিয়ে চলে যাবে ঢাকা। নারীকে যদি ঋণ কিস্তির টাকার জন্য করে দিবে কানে রিং চালের টিন। নারী যখন টাকা পেয়ে গেল মুই কি হনুরে, এক দেহ এক প্রাণ, যাকে খুঁটি তাকে করব দান। হাই রে নারীর অবদান, পদে পদে অপমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে 6 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়। এগুলি ওয়াজ দিয়ে বন্ধ করা সম্ভব না, দরকার আল্লাহর আইন। আলা লাহুল খলকু ওয়াল আমর ইনিল হুকমু ইন্না লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহরে দেখা। এই যে আমল নামাগুলা পড়া লাগবে তো ভাই। তবে ভাইজান ওয়াদা দিয়ে দিলাম, তোমার দিকে তাকালে মহব্বত বেড়ে যাবে, আমার যে হাতে যাওয়া হবে। যদি বলেন হবে না। নারী হলো তেঁতুলের মতো। কিসের মতো? নারী হলো তেঁতুলের মতো। গাছের ডালে 1000 তেঁতুল ধরে আছে, ওই তেঁতুল থেকে জিহ্বাতে পানি আসে না। সামান্য তেঁতুল ছিলে সামনে ধরলে যুবক দূরের কথা, বৃদ্ধের জিহ্বাতেও পানি থাকে না। তেমনি নারী যখন পর্দায় চলে, এদেশের পকেটে যুবক সম্মান করে খালাম্মা বলে, আর নারী যখন বেকায়দায় বেপর্দায় চলে, 80 বছরের চাচাও রিক্স নিয়ে মিস কল মারে। কথা বলেন ঠিক না বা ঠিক? নারী হলো মোমবাতির মতো। মোমবাতিকে আগুনের কাছে নিয়ে গেলে আগুন যেমন মোমবাতিকে জ্বালায়া শেষ করে দেয়, একই কায়দায় নারীর খপ্পরে যদি কেউ পড়ে যায়, হুজুরও পানি হয়ে যায়। ঠিক না বা ঠিক? মনে করতেছেন রুহুল আমিন ওয়াজ করতেছে, রুহুল আমিনের বউ বোধহয় কত ভালো, আমাকে এখানে বেঁধে রাখে, আর বাড়ি গিয়ে আমার স্ত্রীকে বলে রুহুল আমিন স্বামী হিসাবে কেমন? ও বলবে মানুষই তো না, কাউয়ার জাত, মেয়ে মানুষ সহজে প্রশংসা করে না। 20-এর জায়গায় 19 হলে পারে ডায়লগ, 20-এর জায়গায় 19 হলে পারে কথা বন্ধ করে দেয়। স্বামী বাজার থেকে বাড়ি এসেছে, খাবার দেওয়া বাদ দিয়ে বলতেছে টোটল, এ টোটল তোর বাপকে বল খেয়ে নিতে। টোটল বলবে কেন? তোর সাথে রাগ হয়েছে, তুই খাবার দে, গন্ডগোল ওখানেই শেষ। তা না বলে টোটল তোর বাপকে বল খেতে দিতে। আবার দেখবেন শীতকালে আগুন জ্বালায়া স্বামী শরীর হিট করতেছে, স্বামীর লুঙ্গির তলে আগুন লেগেছে, স্ত্রী জানলার ফাঁক দিয়ে দেখতে পাইছে। স্ত্রী চিন্তা করতেছে স্বামী যদি তলে পুড়ে যায় আমার তো লস কম না। তাই স্ত্রী বলতেছে স্বামী তলে যদি পুড়ে যায় কারো কিছু কিন্তু বলার নাই। এত কথা কেন? দৌড়ায় গিয়া পানি দিয়ে আগুন নিভানো লাগবে। স্বামী খুশি হয়ে ভালোবাসার মাত্রা 75% বাড়িয়ে দিবে। হে নারী কাল লাগাও, তোমার মধ্যে আছে ছলনা, আছে লালনা। আমি তোমার কাছে যাব না, তোমার কাছে গেলে পারে জিহাদে যাওয়া হবে না। স্ত্রী ডাক দিয়ে বলছে স্বামী গো, আমি তোমাকে জিহাদে যেতে বারণ করব না, তবে কথা হলো একটু অপেক্ষা করো, আমি নিজ হাতে 1 গ্লাস শরবত তৈরি করে তোমাকে পান করাবো। স্বামী বলতেছে শোনো স্ত্রী, দুনিয়ার ঠাপ গ্লাস শরবত পান করাবার জন্য আমাকে বিলম্ব করাবা না, সানন্দে আমাকে বিদায় দিয়ে দাও। আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাতের সিঁড়িতে তোমাকে আর আমাকে আমার আল্লাহ পরিচয় করায়া জান্নাতি শরবত পান করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বীর বিক্রমে
স্ত্রীকে সালাম দিয়া আব্দুল্লাহ ইবনে হুযাইফা জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফির বেঈমানকে জাহান্নামের টিকিট বরাদ্দ দিয়া জাহান্নামের চৌরাস্তায় পৌঁছায় দিলেন। সম্মিলিত কাফির বেঈমান আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে অ্যাটাক করলো। আব্দুল্লাহ হুনাইনের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে খবর গেল। আল্লাহর নবী করলেন কি? আল্লাহর নবী হুযাইফাকে নিজের ওর উপরে নিলেন আর বললেন, আব্দুল্লাহ আজকে জীবন দিয়ে শহীদ হয়ে গেলে মন খারাপ করো না। আমি নবী ওয়াদা দিলাম কালকের কিয়ামতে তোকে সঙ্গে না নিয়ে একা জান্নাতে যাব না। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমাদের লড়াই করা আর আমার আব্দুল্লাহ লড়াই করা এক জিনিস না। কারণ তোমরা বিয়ে করেছো, বিয়ের মজা বুঝেছো, তোমাদের সন্তানাদি হয়েছে, আমার আব্দুল্লাহর বাসর পর্যন্ত হয় নাই। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা দুনিয়াতে থেকে তোমরা কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও নাকি? এখন বলতেছে দুনিয়া থেকে জান্নাতি ব্যক্তি দেখতে কে না চায়? নবী আমার বললেন, ফাল ইয়ানজুরিল হাদা, আমার আব্দুল্লাহ দিকে তাকাও, আমার আব্দুল্লাহ হলো টাটকা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পথে জীবন দিয়ে যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমাদের জ্ঞান সীমিত, তাই তোমরা উপলব্ধি করতে পারো না। তাহলে পরে আল্লাহ ভালোবাসেন কয় শ্রেণীকে? জোরে বলেন। 9 শ্রেণী। কয়টা বললাম? 4টা। এবার 5 নাম্বার। 5 নাম্বারে তারা ধৈর্য ধারণ করে যারা, 5 নাম্বারে তারা ধৈর্য ধারণ করে যারা। দলিল আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ পাক তাদেরকে কয় নাম্বারে? 5 নাম্বারে ভালোবাসি। আল্লাহ যারে ভালোবাসে তারে বারে বারে, আল্লাহ যারে ভালোবাসে কার নসিবে কি লিখেছেন সেই আলেমুল গায়েব জানে। তকদিরে সে বদলায় দিতে পারে। আল্লাহ যারে ভালোবাসে তারে বারে বারে, আল্লাহ যারে ভালোবাসে। ঠিক না ভাই? ঠিক। মাশাআল্লাহ। ইউসুফ মিয়া সেনবাগ উত্তরপাড়া থেকে 500 টাকা আল্লাহ দয়া করে ইউসুফ মিয়ার দানটা কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এরপরে দান করেছেন শামসুল আলম আয়াল 100 টাকা 20 কেজি পেঁয়াজ। আল্লাহ মেহেরবানি করে দানটা কবুল করে না, মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। দান খয়রাতের বদলতে আল্লাহ তুমি কাদের গনি বেহেশত করি।